আপনারা এই বেশিরভাগ দেখবেন আমাদের এই খসড়া হওয়ার পর এরপরে যারাই আইনি নোটিশ পাবেন, এরপরে তো আপনাদেরকে ইওর সঙ্গে দেখা করতে হবে। ইওর সঙ্গে দেখা করলে আমাদের কিন্তু খুব ভাইটাল পয়েন্ট হিসেবে রেখে দিয়েছে দুটি ডকুমেন্টস। একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আর একটা হচ্ছে পাসপোর্ট। আপনাদেরকে এইটা জানতে হবে যে এই দুটো ডকুমেন্টস কেন আমাদের সরকার খুব ডিম্যান্ড করছে যে এই দুটোই আনতে হবে। এর সঙ্গে তো আনুষঙ্গিক আছে, আপনাদের সেই বিশ্লেষণটা করে আমি জানাই। আমাদের বার্থ সার্টিফিকেটে আমাদের মেন পয়েন্টটা থাকে একটা ডেট অফ বার্থ, ভালো কথা। কিন্তু ডেট অফ বার্থের সঙ্গে কিন্তু আর একটা বিশাল পয়েন্ট থাকে, সেটা হচ্ছে প্লেস অফ বার্থ। সেটাই হচ্ছে মেন। ডেট অফ বার্থের আপনি অনেক ডকুমেন্টস পাবেন, কিন্তু প্লেস অফ বার্থ বলে লেখা আছে এটা কিন্তু পাবেন না। মানে সরকার ওই জায়গাটাতে নিজেকে স্যাঙ্গুইন হতে চাইছে যে আপনি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন কিনা। তার জন্য কিন্তু এই দুটো ডকুমেন্টস, এক হচ্ছে পাসপোর্ট আর এক হচ্ছে আপনার এই বার্থ সার্টিফিকেট। পাসপোর্টেও আপনার লেখা থাকবে ভারতীয় নাগরিক হিসেবে ইন্ডিয়ান সিটিজেন, আর আমাদের প্লেস অফ বার্থও লেখা থাকবে, এই দুটো লেখা থাকবে। আর বার্থ সার্টিফিকেটের মধ্যে কিন্তু আমাদের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ এই দুটোই লেখা থাকবে। এখন আমার যেটা বলার বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো ডকুমেন্টস ছাড়া তো অনেক ডকুমেন্টস আমরা ক্যারি করি, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড, কোনো সরকারি কর্মচারী হলে তার আই কার্ড, অন্য অন্য বিভাগের অনেক জিনিস ক্যারি করি। কিন্তু কোনোটাতেই কিন্তু এই ডেট অফ মানে বার্থ প্লেস আর ডেট অফ বার্থ দুটো একসঙ্গে মেনশন করা জিনিস কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট।